আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, এই কথাটা বলে হরিণ তার বাসায় চলে গেল, মূসা নবী তার বাসায় চলে গেল। হরিণ তার বাসায় চলে গেল, মূসা কালিমুল্লাহ তার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার আগে ঝড় তুফান শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বাসায় যাওয়ার আগে ঝড় তুফান, আকাশে মেঘাচ্ছন্ন, রব্বুল আলামিন মেঘাচ্ছন্ন করে দিলেন। বাড়িতে যাওয়ার আগে মুষলধার বৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের প্রশ্ন আসতে হবে, আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দিবে আর এখন বৃষ্টি নামে দিল, তাহলে কি আল্লাহ মিথ্যাবাদী? না, কথা বলেন না। আল্লাহর কথা কি ঠিক আছে? ঠিক আছে। কেমনে ঠিক? দেখেন, যারা নাস্তিক, যারা বেঈমান, যারা মুরতাদ, যারা ইসলাম সম্পর্কে কোনো ধারণা থাকে না, যারা শুধু খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মরে যাবা, তোমার হাড়টি গদি মাটির সাথে মিশে যাবে, কেউ তোমাকে উঠাতে পারবে না, এরকম ছাগলের বাচ্চারা এই ধরনের কথা বলে। ঠিক না বলে? আপনারা মুমিন, যারা ঈমানদার, যারা দিনদার, যারা পরহেজগার, তারা সুখী থেকে মালিকের শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া? আল্লাহ। মালিকের শুকরিয়া আদায় করবেন। তখন মুসা বলে, আল্লাহ তোমার কুদরত কিছু বুঝতে পারলাম না, হরিণের সামনে আমাকে মিথ্যাবাদী বানাইলাম, এখন তুমি বললাম দূর পারে বৃষ্টি হবে 100 বছর পর, আর এখন তুমি বৃষ্টি নামিয়ে দিলে, এখন আমি কিছুই বুঝতে পারলাম না। রব্বুল আলামিন বলে যে মুসা, তুমি মুসা নবী হয়েও তুমি নিয়ামতের শুকরিয়া আদায় তোমার জবান দিয়ে বের হলো না, আর পরের হরিণ 100 বছর পরে বৃষ্টি বর্ষণ হবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হরিণের মন থেকে যখন বলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেছে, মুসা আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম। এই রহমান রহিমের প্রেমের সাগরে, রহমতের সাগরে দরিয়ায় চুষে গেছি। এই হরিণের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলার পর আমি সহ্য করতে পারি নাই। আমি মিকাইলকে বৃষ্টির দায়িত্ব দিয়েছি। মিকাইলকে বললাম, মিকাইল তুই জলদি করে এই পানিতে বৃষ্টি বর্ষণ করে দে। সুবহানাল্লাহ। এই পানির মধ্যে বৃষ্টি বর্ষণ করে দে। এই জন্য মুসা 100 বছর পরেই হতো, আমি আল্লাহ তাআলা 100 বছর পরে 100 বছর আগে আমি করে দিতে পারি। সুবহানাল্লাহ।